দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকা থেকে। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে চলমান যে যুদ্ধ পরিস্থিতি সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের বাজারে তেলের সংকট তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা দেখছি গত 2 দিন যাবৎ বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের যে তেলের পাম্পগুলো রয়েছে সেই তেলের পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। সেই সংকটের কারণেই যারা তেল নিতে চান তারা পাম্পগুলোতে যে অপেক্ষা করছেন তেল নিতে, বিশেষ করে অনেকেই মনে করছেন এই যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সংকট আগামীতে আরও বেশি হতে পারে। সেই অনিশ্চয়তা থেকেই কিন্তু অনেকেই তেল রিজার্ভ করে রাখার চিন্তা করছেন, অনেকে রিজার্ভ করে রাখছেন। সেই কারণেই কিন্তু মূলত পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। গতকাল আমরা দেখেছিলাম বাংলাদেশ সরকার তারা কিন্তু তেলের একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত করে দিয়েছে যে কোন যানবাহন কতটুক তেল নিতে পারবে, সেটি কিন্তু সরকারের তরফ থেকে নির্ধারিত করা হয়েছে। আপনারা দেখছেন, এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকা থেকে বিজয় সরণি যে একটি তেলের পাম্প রয়েছে, সেই তেলের পাম্পে তেল নিতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রয়েছে এই প্রাইভেট কারগুলো। শুধুমাত্র যে এই বিজয় সরণির পাম্পটির চিত্র এমন নয়, আমরা সকালে দেখেছিলাম রাজধানীর আসাদ গেট এলাকায় যে তেলের পাম্পটি রয়েছে সেই তেলের পাম্পেও তেল নিতে কিন্তু বিজয় সরণি থেকে আসাদ গেটের ওই তেল পাম্প পর্যন্ত একটি দীর্ঘ সারি কিন্তু আমরা দেখছি। এবং অনেক পাম্পকে দেখেছি যে সেই পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল নেই, তারা তেল সরবরাহ করতে পারছে না, যে কারণে কিন্তু তারা তেল দেওয়া বন্ধ করে দিয়েছেন। এই নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে বলছে যারা তেল ব্যবসায়ী রয়েছে তারা কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছে। এখনও পর্যন্ত যে তেল রয়েছে সেই তেল দিয়ে আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশ ভালোভাবে চলতে পারবে, এমন কথাও কিন্তু আমরা অনেকে বলতে শুনেছি। বিশেষ করে যারা বাইকার রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন মূলত কৃত্রিমভাবে এই সংকট তৈরি করা হচ্ছে যাতে তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়। অসাধু ব্যবসায়ীরা এই সংকট তৈরি করছে বলেও অনেকে মনে করছেন। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে তার তেজগাঁও কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু যানবাহনের এই দীর্ঘ সারি তেল নেওয়ার জন্যই শুধুমাত্র তারা অপেক্ষা করছেন। অনেকেই আশঙ্কা করছেন যদি এই সংকট যদি চলতে থাকে তাহলে আগামীতে বড় ধরনের সংকটের মুখোমুখি পড়তে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে ইরান তাদের যে হরমুজ প্রণালী রয়েছে সেটি তারা বন্ধ করে দিয়েছে। সেই হরমুজ প্রণালী বন্ধ করার পর থেকেই মূলত বাংলাদেশের বাজারে তেলের সংকট। বাংলাদেশের যে তেল আমদানি করা হয় তার সিংহভাগই কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে, অর্থাৎ হরমুজ প্রণালী হয়ে তেল বাংলাদেশে আসে। রাস্তার সাইডেই যানবাহনগুলো রাখার ফলেও কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি ঢাকা শহরের যে ছোট ছোট যে পাম্পগুলো রয়েছে, বিশেষ করে ছোট পাম্পগুলো কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং বড় যে পাম্পগুলো রয়েছে বড় পাম্পগুলোতে এখনও পর্যন্ত তেল দেয়া হচ্ছে, কিন্তু কয়েক ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ যে তেল সেই তেল কিন্তু নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে প্রাইভেট কারের পাশাপাশি বাইকেরও কিন্তু একটি দীর্ঘ লাইন এখানে রয়েছে। শত শত বাইক, যারা বাইকার রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, একটি বাইক 2 লিটারের বেশি তেল এক দিনে নিতে পারবেন না। আপনারা দেখছেন কয়েক লেয়ারে এখানে শত শত বাইক ঘন্টার পর ঘন্টা রমজান মাসে তারা কিন্তু তীব্র রোদকে উপেক্ষা করে এই বিজয় সরণি যে ট্রাস্ট ফিলিং স্টেশনটি রয়েছে সেই ফিলিং স্টেশনের সামনে তারা অপেক্ষা করছেন।
কথা বলি। আপনি কথা বলেন কি করবেন? না, এখানে কতক্ষণ আসছেন আপনি? ঘন্টাখানিক। ঘন্টাখানেক। তেল তো এখনো পাননি। না, এই সংকটটা কি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে না এমনি তেলের সংকট, কি মনে হচ্ছে? বিভিন্ন পাম্পে তেল থাকা সত্ত্বেও অনেক পাম্পের তেল দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। ওই সামনে আপনার দ্বিগুণ দামে বিক্রি করবে এই আশায়। আর কিছু কিছু পাম্পে তেল দিচ্ছে। তবে খুব এই রমজান মাসে কেমন ধোঁয়া হচ্ছে? অনেক ভুগেছি ভাই, রোজা রেখে খুব ক্লান্ত হয়ে গেছি। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা একজন দর্শকের সাথে কথা বললাম। তিনি বললেন যে তিনি 1 ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু এই ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন এবং এখনও পর্যন্ত কিন্তু তিনি তেল নিতে পারেননি। তিনি এখনও পর্যন্ত এখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু প্রায় 1000-এরও অধিক বাইক শুধুমাত্র এই ট্রাস্ট ফিলিং স্টেশনে অপেক্ষা করছে। দর্শক, এই ছিল আমার কাছে ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে বাংলাদেশে তেলের যে সংকট, সেই সংকটের সবশেষ পরিস্থিতি।